আমার নবী মাওলা আলী শেরে খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু রান মুবারকের মধ্যে মাথা মুবারক রেখে, এ আলী তুমি বসো, তোমার রানের মধ্যে আমি নবী মাথা রাখবো। মাওলা আলী শেরে খুদা বড় আনন্দিত হয়ে গেল, বড় খুশি হয়ে গেল। নবী আবার রানের মধ্যে মাথা রাখবে, কত বড় খুশি, কত বড় আনন্দ, কত বড় খুশনসিব। মাওলা আলী শেরে খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু রানের মধ্যে আমার নবীর মাথা মুবারক রাখলেন। আমার নবীর চোখের মধ্যে ঘুম মুবারক আসলেন। আমার নবী বিশ্রাম করতেছেন। এই নদীকে মাওলা আলী শেরে খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তর বলে বারবার মলিনের দিকে যাচ্ছেন, আর বারবার নবী মোস্তফা কুলের মধ্যে বসে আছে। আমি যদি আসরের নামাজের জন্য যদি উজু করতে যাই, নামাজও পড়তে যাই, সূর্য এখনো ঢুকে নাই, একটু একটু আছে, নামাজ হয়তো পড়ে নিতে পারবো। মাওলা আলী শেরে খুদা বলে আমার কুলের মধ্যে মুস্তফা নবী আছে, আমি যদি আমার নবীরে যদি কষ্ট দিই তাহলে আবার নামাজ দিয়ে কি হবে? নবী আছে, নবী আমার কুলে বিশ্রাম করো, আমি পরবর্তীতে কাজা আদায় করব। আর অন্যদিকে নামাজের জন্য চিন্তিত হচ্ছে। মারহাবা বলেন। এখান থেকে একটা নক্তা ডানি কি জানেননি? আমরা এখন নবীর উম্মত হয়ে নামাজ পড়ি না, কথা বলেন না, নবীর উম্মত হয়ে নামাজ পড়ি না। মাওলা আলী শেরে খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আমলের কোনো অভাব ছিল না, রোজার কোনো অভাব ছিল না, দান সৎকার কোনো অভাব ছিল না, নবীর প্রেমের কোনো অভাব ছিল না। এরপরেও বারবার অন্তরটা মলিন হচ্ছিল নামাজের জন্য, মলিন হচ্ছিল নামাজের জন্য। আর অন্য দিক দিয়ে নিজে নিজে এরাদা করতেছেন, নবী তো আমার মনে, আমি যদি নবীর ঘুমকে যদি ভাঙ্গিয়ে দিই, নবী যদি কষ্ট পায়, আমি মাওলা আলী শেরে খুদার জিন্দেগির আমল তো বরবাদ হয়ে যাবে, জিন্দেগির আমল তো বরবাদ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেছেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। যারা আল্লাহরে কষ্ট দেয়, যারা নবীরে কষ্ট দেয়, এদের জন্য দুনিয়া তো লানত, আখিরাত ও লানত। দুনিয়াও লাঞ্ছনা, আখিরাত ও লাঞ্ছনা। দুনিয়াও কষ্ট পাবে, আখিরাতও কষ্ট পাবে। মাওলা আলী শেরে খুদার ঈমান, ইয়াকিন, বিশ্বাস কেমন দেখো? বলে আমার কুলে নবী আছে, আমি যদি নবীর ঘুম ভেঙ্গে দিই তাহলে নবী কষ্ট পাবে। এক পর্যায়ে আমার নবী রহমাতুল লিল আলামিন হাক্কা কুল মুবারক থেকে উঠে মাওলা আলী শেরে খুদার চেহারা মুবারকের দিকে তাকাচ্ছেন। আলী, তোমার চোখে পানি কেন? তোমার মন মলিন কেন? ইয়া রাসূলুল্লাহ, আকা হাবিবাল্লাহ, আমি কই এত মলিন করি নাই ইয়া রাসূলুল্লাহ। নবীরে, এই তো সূর্য একদম ঢুকে গেছে, আমি একটু একটু চিন্তার মধ্যে আছি, আপনাকে ডাকি নাই, আপনি বিশ্রাম করতেছেন, আপনার ঘুমের মধ্যে ব্যাঘাত হবে বলে। ইয়া রাসূলুল্লাহ, আসরের সময় তো চলে যাচ্ছে, আমি তো নামাজ পড়তে পারি নাই। এই আলী, শুনো শুনো, তুমি ওই নবীকে কোলে নিয়ে ঘুমিয়েছ, তুমি কোনো চিন্তা করিও না, তুমি কোনো পেরেশানি হইও না, তুমি ব্যতীত হইও না। এ আলী, তুমি উজু করে আসো। আমি নবী সূর্যকে বলতেছি যে যেখানে আসলে আসরের ওয়াক্ত হয়, আসরের সময় হয়, আসরের টাইম হয়, আলী তুমি উজু করে আসো। আবার মাওলা আলী শেরে খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু উজু করার জন্য গেল। আর আমার নবী পাক দু জাহানের বাদশা, দু জাহানের মুখতার, দু জাহানের রহমত, দু জাহানের ভান্ডার নবী, আমার আপনার তরানে ওয়ালা নবী, বাঁচানে ওয়ালা নবী, ওই সূর্যর দিকে ইশারা করলেন, সূর্য ঢুকে গেছো, আবার উঠো। আমার আলী আসরের নামাজ পড়বে, সূর্য ওঠা আরম্ভ করে দিলেন। জোহরের সময় আসলেন না, হাই 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 হাই, একদম বড় দুপুরে আসলেন না। আমার নবী যখন ডাক দিল, যে সময় একদম পাকাপোক্ত আসরের ওয়াক্ত হবে, সূর্য উঠে গেলেন, আসরের ওয়াক্ততে চলে আসলেন। আলী, তুমি তাড়াতাড়ি আসরের নামাজ শেষ করো। মাওলা আলী শেরে খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আসরের নামাজ আদায় করলেন। আমার নবী ইশারা করলেন, সূর্য জায়গাতে চলে আসলো। এই নবীর উম্মতের দল, আমার নবী তো সুলাইমানেরও নবী, দাউদেরও নবী, আদমেরও নবী, ঈসারও নবী, মুসারও নবী, ইব্রাহিম খলিলুল্লাহর নবী, হযরতে বাদশাহ সুলাইমানেরও নবী, হযরতে শীশ নবীরও নবী, আইয়ুব নবীরও নবী, 1,26,000
36,000 মতান্তরে 3,36,000 নবী রাসূলের নবী। এই নবীর উম্মতের দল আমার নবীরে যেমন তেমন মানা যাবে না। আমার নবীরই শ্রেষ্ঠ একটা মর্যাদা দিয়ে আমার আল্লাহ দুনিয়ার জমিনে পাঠিয়েছে। আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠ নবীর উম্মত বানিয়েছে। আর আমরা শ্রেষ্ঠ নবীর উম্মত হয়ে যদি মিলাদুন নবীর দলিল খুঁজি, নূরের দলিল খুঁজি, গায়েবের দলিল খুঁজি, তাহলে উম্মত তোমার মতো গাদ্দার উম্মত এই আমার নবীর উম্মতের ভিতর আর নাই। তুমি এখনো বেবুদ, তোমার আকেলের মধ্যে পোকা ধরেছে, তোমার ব্রেইনের মধ্যে পোকা ধরেছে। তুমি ইসলামের কথা বলো, ইসলামের কথা বলো, আমলের কথা বলো, কিন্তু নবীর প্রতি বিদ্বেষ রাখো, আল্লাহে তোমার আমল কোনো কাজে আসবে না। ঠিক কিনা?